গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রশান্ত পূজা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন 7:30টার মতো বাজে। আজকে উঠেছি 6:10-এ। তো কালকে তোমাদের দাদাভাই এসেছিলো, এখনও আছে, একটু বাথরুমে আছে। তো ও এলে ওকে দেখাবো। অনেকটাই রাত্রিতে এসেছে, তো এই জন্য আর ক্যামেরা অন করে ওকে সেই ক্লিপটা নেওয়া হয়। তো চা খাওয়া হয়ে গেছে, আর মা এখন তরকারি বানাচ্ছে। তো ঠিক আছে, সে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দাদা ভাই যখন কালকে রাত্রিতে আসছিল, তখন তো আমাকে কিছু বলেইনি। নর্মাল যেমন আমার সাথে প্রতিদিন কথা বলে তেমন কথাই বলছিল। তারপরে ওকে জিজ্ঞেসও করেছিলাম বাড়ি ফিরবে কখন, তো বলল যে ফিরবো একটু বাদে। তো তারপর আমাকে বলছে যে দরজা খোলো, মানে হঠাৎ আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি একদম। তোমার দাদা ভাই কালকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমার। সাবধানে যাবে। তো তোমাদের দাদাভাই শুধু চা খেয়েছিল, আর কালকে মা পাটিসাপটা বানিয়েছিল সেটাই খেয়েছিল। তো এখন মানে ডিম সেদ্ধ হচ্ছে, আর তরকারি তো মা তাড়াতাড়ি করে নিয়েছিল, তো আমি ডিমগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো এখন 9:15 মতো বাজে। তো এখন আমি স্নানে যাবো। তো স্নান থেকে এসে তোমার সাথে পরে কথা হচ্ছে। তো দেখো এখন স্নান করে চলে এসেছি, আর এই যে নতুন নাইটিটা পরেছি, যেটা তোমাদের রিভিউ দিয়েছিলাম সেটা। তো ঠিক আছে, যাই হোক, তোমার সাথে কিছুক্ষণ পরে কথা হবে। তো এই দেখো, আজকে বাবা মটন নিয়ে এসেছিলো। তো তোমাদের দাদা ভাইকেও এখানে ডাকা হয়েছিল, তো আজকে বস এসেছে, এই জন্য সে আসতে পারবে না। অনেক চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি। আর এইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আমি শুধু আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো আজকে তোমরা দেখেইছো যে বাবা আজকে মটন নিয়ে এসেছে। তো আজকে মটনটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মটনটা আমিই রান্না করছি। তো রেসিপি ভিডিওটি তোমরা দেখতে থাকো। আজকে একটু ডিফারেন্ট স্টাইলেই করছি। তো ঠিক আছে, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, আর কিছুটা গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে লবঙ্গ দিয়ে দিলাম, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো তারপর এটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে। আর এই দেখো, রান্না করতে করতে খেয়ে নিচ্ছে একটা চকলেট। তো আজকে মটনটা আমি আলু দিয়ে করব, তো এই জন্য আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আলুগুলো ভেজে রেখে দিয়েছি, আর এবার পেঁয়াজগুলোকে ফ্রাই করার জন্য বসিয়ে দেবো, আর সাথে চেরা লঙ্কাগুলোও দিয়ে দেবো।
তো এখানে কিছুটা লবণ আর কিছুটা চিনি দিয়ে দিলাম। আর এখন দেখো পেঁয়াজগুলো মানে একটু ব্রাউন সাইডে চলে এসেছে। তো এই টেক্সচারে আমি এখন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু মানে মোটা করেই কাটা হয়েছে রাফলি। তো দেখো আমি এখন টমেটোগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপর দেখো আলুগুলোকেও মিক্সড করে দিয়েছি এখানে। আর এখানে দেখো আমি দুটো চিপসের মানে চিপস নয় দুটো, একটা হচ্ছে টেড়ে মেড়ে বিঙ্গো আর অন্যটা হচ্ছে লেজ। তো আমি দুটো এখন কেটে নেব। তো মানে খাবার রান্না করতে করতে খাবার ইচ্ছে। তো কার কার দেখে খেতে ইচ্ছে হচ্ছে কমেন্টে বলো। আর এই যে কষা মাংস এখানে তুলে নিয়েছি 3টে। তো এখানে মাংস প্রায় হয়ে এসেছে। তো এখানে মানে কুকারে দেব আমি, আর কড়াইতে করব না। তো কুকারে মা দিয়ে দিয়েছিল। তো দেখো এখানে মাংসর ফুল লুকটা। আর আমাদের থালায় থালায় মানে বেড়ে দিয়েছিল খাবার, তারপরে এটা নেওয়া। তো তোমরা তো মাংসের কালারটা দেখলেই কেমন কি এসেছে। ঠিক আছে, একটু রেস্ট নিই। খাবার খাওয়া হয়ে গেল, কিছুক্ষণ পরে। তো এখন ঘুমের থেকে উঠে গেছি, 5টা মতো বাজে। তো এখন চা বসিয়ে দিয়েছি। তো চল তো এখানে চা বানানোর জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর দেখো চায়ের কালারটা কেমন এসেছে, বেশ সুন্দর। তো কালার যতটা মিষ্টি এসেছে খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো দেখো এখানে এটা হচ্ছে গিয়ে সুজি। তো সুজিটাকে একটু মানে হালকা করে ফ্রাই করে নিয়েছে। আর এখানে হচ্ছে গরম জল। তো গরম জলটা দিয়ে সুজিটাকে এখন মেখে নেব। তো সুজিটা একটু গরম হয়ে আছে, তো সেটাকে একটু ঠান্ডা করে নেব। তো আমি এটা মেখে দিয়েছিলাম, তারপরে মাও একটু মেখে নিল। তো দেখো এখানে পিঠেগুলো গড়ে নিয়েছি। তো যেগুলো অল্প দেখছো সেগুলো হচ্ছে আমি বানিয়েছি, আর যেগুলো বেশিগুলো সেগুলো মা আর বুনু। এই দেখো বুনু বানাচ্ছে। আর আমারগুলো কেমন আকৃতি হয়েছে সেগুলো তোমরা বলো। সত্যি বলতে তেমন একটা পিঠে করতে পারি না আমি। তো তবু আমি চেষ্টা করছি। আসলে বিয়ের আগে তেমন একটা আমি বানাতাম না, বুনুই বানাতো। আর বিয়ের আগে তেমন একটা আমি কাজও করতাম না, বুনু যদিও বা টুকটাক করতো। তো দেখো এগুলো বানানো হয়ে গেছে। তো তোমরা কি কিছু নোটিস করলে? হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে বাড়িতে মটন হয়েছে। আর আমার ভাইটাকে দেখো মানে একটাও খায়নি, টেস্টই করেনি, শুধু শুধু ভাত খাচ্ছে আলু সেদ্ধ দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।